নিউজ বাংলা সরস্বতী সম্মান 2025 আপনারা জানেন যে প্রত্যেকবারের মতোই এবারেও কিন্তু নিউজ বাংলার টিম বেরিয়ে পড়েছে বিভিন্ন যে সমস্ত শিক্ষা ক্ষেত্রগুলো আছে যেখানে শিক্ষা প্রদান হয় শিক্ষা গ্রহণ হয় সেই জায়গাগুলোতে তো সরস্বতী পুজো হয়। একই সঙ্গে যারা বাগদেবীর অর্থাৎ মানে সরস্বতীর মা সরস্বতীরই আরেক নাম বাগদেবী এবং সেই বাগদেবীর বাগ্মী শিল্প নিয়ে যারা কাজ করেন বিশেষ করে আইনজীবীরা তাদের জায়গাতেও কিন্তু একেবারে সরস্বতী পুজো মহা সমারোহে ধুমধাম করে পালিত হয়। আর প্রত্যেকবারের মতোই এইবারও আমরা একদম এসে উপস্থিত হয়েছি আজকে হাইকোর্ট ক্লাবে। দেখতেই পাচ্ছেন সমস্ত আইনজীবীরা কিন্তু আজকে কালো সাদার ব্যারিয়ারটাকে ছেড়ে একদম রঙিন, বিশেষ করে হলুদ, মানে মনে হচ্ছে না একেবারে হলুদ ফুলের বাগান, এটা একদম এত সুন্দরভাবে সবাই হলুদ পাঞ্জাবি হলুদ শাড়ি পরে দাঁড়িয়ে আছেন। একই সঙ্গে মানে একদম ওইদিকে একদম ঠাকুরমশাই একটু পুজোর থেকে ফুরসাদ পেয়েছেন আর কি, সেই জন্য একদম পিছনে চলে গেছেন। তিনিও কিন্তু একজন আইনজীবী এবং আজকে যেটা সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে এখানে যেরকমভাবে ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা ভরে পুজো হয় তার সঙ্গে কিন্তু আজকে সবথেকে বড় হাইকোর্ট ক্লাবের মতন জায়গায় হাইকোর্ট ক্লাব প্রাঙ্গণে কিন্তু আজকে হাতে খড়ি হচ্ছে এবং যার হাতে খড়ি হচ্ছে সেও কিন্তু দুজন আইনজীবীর সন্তান এবং দেখতে পাচ্ছেন একদম কোলে রয়েছে ছোট্ট সরস্বতী, তার আজকে হাতে খড়ি হলো। মানে সে কিন্তু মোটামুটি একটুখানি লেখানোর পরেই নিজেই সব লিখে ফেলেছে, এই স্লেট সে দেখিয়েও দিচ্ছে নিজে নিজে দেখা যায়। ইনি কিন্তু আইনজীবী হবেনি, ভবিষ্যতের আইনজীবী, একদম ভবিষ্যতের আইনজীবী দাঁড়িয়ে আছে, এখন কোলে আছে পরে নিজে যাবে দাঁড়াবে আর কি। তো আমি এবারে একটুখানি এত সুন্দর একটা আরাধনা এত সুন্দর মাকে ডাকার জন্য আমি একটু এখানকার মানে হাইকোর্ট ক্লাবের যিনি প্রত্যেকবারের পুরোহিত মশাইকে আমি একটু বলবো সামনে আসতে, রাজা সত্যজিৎ ব্যানার্জি, আমি একটু ওনাকে সামনে চলে আসতে বলবো। এত সুন্দর মাতৃবন্দনা এবং এইভাবে হাতে খড়ি দেওয়ার জন্য যাতে ভবিষ্যতের আইনজীবী তৈরি হয় সেই জন্য এখান থেকেই ওনারা শুরু করেছেন। তাই জন্য আমি ওনাকে বলবো যে এই যে নিউজ বাংলার যে সেরা সেরা মাতৃবন্দনা সম্মান 2025-এর ওনাকেই বলবো সবার হাতে বলো সরস্বতী মাই কি, বলো সরস্বতী মাই কি, বলো সরস্বতী মাই কি। কি বলবেন? প্রথমেই শুরু করব ছোট্ট সরস্বতী থেকে, কি বলবেন কেমন লাগছে আপনার? ভালো লাগছে, ভালো লাগছে। আজকে আর এবিসিডি লিখেছি, আর এবিসিডি লিখেছে। এবার যিনি দিয়েছেন হাতে খড়ি তার কাছে একটু চলে যাব। হ্যাঁ, কি বলবেন কেমন লাগছে? মানে হাইকোর্ট ক্লাবের প্রথম হাতে খড়ি, এটা আপনি পুজো করছেন, প্রথম বছর দিয়েই একদম পুজো করছেন, এত সুন্দরভাবে আপনি প্রত্যেক বছর পুজো করেন। এখন কিন্তু দেখা যাচ্ছে হাইকোর্টে যারা আইনজীবী রয়েছেন বিশেষ করে যারা এই সরস্বতী পুজো উপস্থিত থাকেন তাদের কিন্তু মামলার সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে, কি বলবেন? মায়ের ইচ্ছাতে বেড়ে যাচ্ছে আর কি। এটা কি মায়ের ইচ্ছাতে বেড়ে যাচ্ছে নাকি আপনার পুজোর শক্তিতে বেড়ে যাচ্ছে, মানে ভক্তির শক্তিতে বেড়ে যাচ্ছে? না না, মায়ের ইচ্ছে। উনি কিন্তু সবসময় বলছেন যে মায়ের ইচ্ছে। হ্যাঁ, কি বলবেন আজকে এত বছর ধরে পুজো হচ্ছে এখানে এবং আমরা দেখছি যে প্রত্যেকটা আইনজীবী কিন্তু শুধুমাত্র তাদের যে কোর্টের পেশা সেখানে নয়, বিভিন্ন ফিল্ড যেগুলো আছে সেগুলোতে একদম দাপিয়ে বেড়াচ্ছেন এবং আপনি তো মানে এখানে কোনো পুরোহিতকে বাইরের তারা আসতেই পারেন, আপনি যেভাবে পুজো করেন এখানে তাতে কিন্তু সমস্ত আইনজীবী শুধু যারা আসেন তারা নন, যারা বাইরের থেকে এমনি পুজো দেখতেও আসেন তারা কিন্তু প্রত্যেকে ভীষণ মুগ্ধ, কি বলবেন? না, আমি বোধহয় প্রফেশনালি পুজো করি না, বাড়িতে আর এখানেই পুজো করি, দু একটা মঠে আমাদের যে যোগাযোগ অনুযায়ী। অনেকেই ভালো পুজো করেন, এটা বলা বাহুল্য নয় কি আমি পুজো করি বা কিছু। আর হাইকোর্ট ক্লাব সবাই ভালোবাসে, আমরাও ভালোবাসি, আমিও একজন সদস্য সবার মতনই। তো আমরা নিজেরাই মিলেমিশে করার চেষ্টা করি। যদি সকাল থেকে দেখেন অনেক আলপনা দেওয়া হয়েছে, খুব সুন্দর কারুকার্য দেখছেন। অলোকদা কাল থেকে সবাই, অরিন্দম আছে সাথে, এরা সবাই মিলে সব ক্লাবের সদস্যরা যথেষ্ট করেছে। একার পক্ষে এটা সম্ভব হয় না, ফল থেকে শুরু করে সবই ব্যবস্থা দেখছেন, ঠাকুরের থেকে শুরু করে সব মিলিয়ে মোটামুটি সরস্বতী পুজোটা ভালোই কাটে আমাদের। মায়ের ইচ্ছা ছাড়া কিন্তু কোনোভাবেই কিছু সম্ভব নয়। আর এবারে কিন্তু একবারে আপনি পুজো করতে করতেই নিউজ বাংলার টিমও এখানে চলে এসছে এবং এই সম্মানটা আপনারা পেয়ে গেছেন, কি বলবেন কেমন লাগছে? খুব ভালো লাগছে, আবার খুব খারাপও লাগছে, কারণ পুজোটা মাঝামাঝি ছেড়ে আপনাদের এই কথা বলতে হচ্ছে, এটাও একটা ব্যাপার। ভালো লাগছে এই জন্য যে অলোকদার ব্যবস্থাটা যে আপনারা সম্মান দিয়েছেন, সবাই অরিন্দমের যে যথেষ্ট খাটোখাটনি প্রত্যেক কখন হবে কীভাবে পুজো হবে সবাই মিলে পুরো কমিটি সবাই মিলে যে এত সুন্দর আয়োজনটা করা, তাদের একটা মানসিক অবস্থা থাকে, বেশ কয়েকদিন আগের থেকে 1 মাস ধরে তারা চেষ্টা করে কীভাবে করা যায়, সব মিলিয়ে আপনারা এসেছেন, সম্মান দিয়েছেন, এটা দেখে খুব ভালো লাগছে আমাদের। আশীর্বাদ। একদমই। এবার অলোকাশিসদার কাছে একটু চলে যাবো। অলোকাশিস বন্দ্যোপাধ্যায়, মানে হাইকোর্ট ক্লাবের যিনি সেক্রেটারি, কি বলবেন কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে।
আজকে বাগদেবীর আরাধনা করতে পেরেছি আমরা। এই যে পুজোটা করছি শুধু ক্লাবের প্রত্যেকটা সদস্য মিলে করছে, এখানে কাউরির নিজস্ব কৃতিত্ব নেই। আমরা সবাই মিলেমিশে মায়ের কাছে মায়ের পুজো সম্মিলিত হয়েছি। প্রতিটা সদস্য নিষ্ঠাভাবে এই পুজোতে এসছেন এবং আমরা মিলিতভাবে পুজোটাকে সুসম্পন্ন করেছি। একটু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির কাছে চলে যাবো, কি বলবেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, সবাই মিলে এসছেন সরস্বতী পুজোতে। রাজাদা প্রতিবারই থাকেন এবং সম্পূর্ণভাবে রাজাদা বিনয়ের সাথেই বললেন, কিন্তু এই পুজো প্রায় রাজাদার জন্যই পুজোটা এত ভালোভাবে আমরা করতে পারি। সবাই খেটেছে, প্রশান্ত আছে, আমাদের ট্রেজারার সুমন রয়েছে, মাসুদ রয়েছে, আমাদের বিজয় আগরওয়াল রয়েছে, ইজাজ রয়েছে, সঙ্গীতা রয়েছে, প্রত্যেকে সংযুক্ত আছে, অরিন্দম আছে, অনেক চান্দ্রেই রয়েছে। সুতরাং কার নাম বলবো, নাম বলতে গেলে এখন অনেকক্ষণ সময় লাগবে। সুতরাং সবাই মিলে যেভাবে এগিয়ে এসে পুজোটা করছে, মানে এক কথায় অভূতপূর্ব। এ শুধু পুজো নয়, এটা একটা মেলবন্ধন, সবাই একসাথে আসে, ভালোবাসার বিস্তার হয়। মায়ের কাছে আমরা আশীর্বাদ চাই, মা আশীর্বাদ দেন, সবার শ্রীবৃদ্ধি হোক, এবং এটাই কামনা করি আজকে এই সরস্বতী পুজো থেকে। একদমই অনেকটাই উৎসাহিত করবে, এবং আমরা কৃতজ্ঞ নিউজ বাংলা টিমের কাছে যে আমাদেরকে এই অনন্য সম্মানিত করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও। একটু মহিলা আইনজীবীদের কাছে চলে যাব, কি বলবেন? মানে নারী শক্তির আরাধনায় মনে হচ্ছে জীবন্ত সরস্বতীরা কিন্তু আজকে এখানেই রয়েছে, কি বলবেন? প্রথম কথা হচ্ছে হাইকোর্ট ক্লাবে আমাদের বেশ 2-3 বছর ধরে আজকে আমরা হাইকোর্ট ক্লাবে সরস্বতী পুজো স্টার্ট করার এবং সেই আনন্দটা আমরা উপভোগ করতে পারছি। প্রত্যেকটা লয়ার্স আমাদের সব কাজ ছেড়ে আজকে সবাই আমরা এই মায়ের কাছে সমর্পণ করি, এবং প্রত্যেকে একদম নিজের ঘরের মতন একদম এটাকে আমরা ফিল করি এই পুজোটাকে। আমাদের অলোকাশিস দা, আমাদের অরিন্দম দা, সুমন দা এবং আদার সব কলিগসরা আছে, যিনি মা সরস্বতীর বোনকে আর কি একদম ভীষণ সযত্নে নিজের কাছে রাখেন এবং সমস্তটা গুছিয়ে রাখেন। একই বলবেন, কেমন লাগছে আজকে একদম সরস্বতী পুজো? আর দেবী সরস্বতী আসা মানেই কিন্তু দেবী লক্ষ্মীর আগমন হবে, কি বলবেন? সেটাই বলতে যাচ্ছিলাম আমি। প্রথমে ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে এবং আমার অসংখ্য মেম্বার যারা আছেন তাদেরকে। যেহেতু আমি কোষাধ্যক্ষ, আমাকে ধনদেবীর কথাও বলতে হয়। সবথেকে বড় ব্যাপার হচ্ছে, আপনারা শুনলে অবাক হবেন, যারা এই ক্লাবের সদস্য এবং যারা সদস্য না, সবাই অর্থ দিয়ে এগিয়ে এসছে। ক্লাবের ফান্ড থেকে 1 টাকা দিয়েও আমরা এই পুজোটা করিনি, পুরোটাই সবার সহযোগিতায়, আর্থিক সহযোগিতায় পুজোটা হচ্ছে এবং খুব সাফল্যের সাথে হচ্ছে। এর বেশি আর এখন আমি বললাম না, হিসাব করতে হবে, কিন্তু মানে সবার সহযোগিতা আছে এই ব্যাপারে। আর বাগদেবীর আরাধনা ছাড়া তো আমরা ধনদেবীর দেখা পাবো না। আমরা যদি আইনজীবী, আমাদের সারা বছর বাগদেবীর সাথেই যোগাযোগ, এই বাগদেবীর আরাধনা করে আমরা খুব খুশি। একেবারেই দেখতেই পাচ্ছেন, মানে আইনজীবীরা কিন্তু অত্যন্ত খুশি এবং আনন্দিত। আর প্রত্যেকবারের মতোই হাইকোর্ট ক্লাবে কিন্তু এবছরও মহাসমারোহে ধুমধাম করে একই সঙ্গে নিষ্ঠা ভক্তি ভরে পুজো হচ্ছে। এবারে একটু আলাদা হচ্ছে, এবার প্রথম হাতে করি হলো, মানে আইনজীবীদের সন্তান হাইকোর্ট ক্লাবে একই সঙ্গে যার হাতে খড়ি হচ্ছে তিনিও কিন্তু আইনজীবী, মানে তিনি করতে করতে হাতে খড়ি দিতে দিতেই বলে দিচ্ছেন তিনি ভবিষ্যতের আইনজীবী হবেনই। এবং এখান থেকে এরকমভাবেই কিন্তু আইনজীবী হওয়ার বা আইনজীবীর পথে এগোনোর যে নতুন পথ চলা, সেই পথ চলা শুরু হোক এবং এই পুজো দিন দিন আরও বড় হয়ে উঠুক। আইনজীবী যারা রয়েছেন তাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি হোক, হাইকোর্ট ক্লাবের শ্রীবৃদ্ধি হোক, এই শুভেচ্ছা, এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরায় প্রিন্সের সাথে তিতির মুখার্জি, নিউজ বাংলা। খুবই ভালো লাগছে, এটা আমার ইচ্ছাই ছিল যে এটা ওর প্রথম হাতেখড়ি, তো আমার এটা ইচ্ছাই ছিল যে আমি হাতেখড়িটা কোনো একটা বিশিষ্ট জায়গায় দেব। তো সুযোগ যখন পেয়েই গেলাম হাইকোর্ট ক্লাবে, এর চেয়ে ভালো আর কি হতে পারে। আর উপরন্ত শুধু তাই নয়, আমাদের ঠাকুরমশাই তিনি নিজেও স্বয়ং অ্যাডভোকেট, আমাদের রাজাদা সবাই প্রিয়, উনি যখন নিজেই ঠাকুরমশাই, তাহলে এর চেয়ে ভালো মুহূর্ত বা এর চেয়ে ভালো সময়, দিন বা জায়গা কোথায় পাবো। তাই জন্য আমি ডিসাইড করলাম এবং আমার হাজব্যান্ড সৌম্যজিৎ, আমরা দুজনেই ডিসাইড করলাম যে আমাদের হাতেখড়িটা আমাদের মেয়ের এখানেই হবে, হাইকোর্ট ক্লাবেই, এবং মা সরস্বতীর সামনে। ও ভালোভাবে এখান থেকে সবাই বলছে, যখন ও হাতেখড়ি দিচ্ছিল সবাই বলছে এটা হয়তো ও ভবিষ্যতেরই আমাদের লয়ার হতে চলেছে। তাই জন্য আই এম ভেরি মাচ প্রাউড এবং আমি খুব গর্বিত যে রাজাদা তিনি নিজে একজন লয়ার, প্লাস উনি একজন আমাদের এখানকার পুরোহিত মশাই, উনি ঠাকুর পুজো করছেন। আমার মেয়ের হাতেখড়ি এখানেই হয়েছে, আমি ভীষণভাবে গর্বিত এবং আনন্দিত। এখন ব্যাপারটা হচ্ছে যে সরস্বতী পুজোর থেকে তো আজ থেকে নয়, এটা আমাদের অ্যাকচুয়ালি শুরু হয় ছোটোবেলা থেকে।
কারণ স্কুল থেকে আমাদের কিন্তু ব্যাপারটা শুরু হয় যে আজকে ক্লাব হচ্ছে, আমরা আজকে একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি, হাইকোর্ট ক্লাবের মতো একটা জায়গা। আমরা হাইকোর্টে সবাই প্র্যাকটিশনার, আমার ছোট ভাই প্রশান্ত ত্রিপাঠী, আমার সহধর্মিনী সংযুক্তা সামন্ত মিত্র। তো আমরা অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই সরস্বতী পুজোটা এনজয় করতাম। কীরকমভাবে করতাম, আমরা কলেজে বা কলেজের আগে স্কুল ছিল, যখন স্কুলে গিয়ে ওই সবাই মিলে একসঙ্গে, সেটা পরবর্তীকালে খুব মিস করতাম। এটা কিন্তু সত্যি কথাই, কারণ এখানে যারা যারা উপস্থিত আছেন প্রত্যেকেই হয়তো জানেন যে ছোটোবেলাকার যে স্মৃতিগুলো থাকে সরস্বতী পুজোকে নিয়ে, সেগুলো কিন্তু কোনো দিনই পুরনো হয় না। তো তারপরে আস্তে আস্তে আমরা কলেজে গেলাম, কলেজে গিয়েও আমাদের সেই গ্যাদারিং, আবার সেই সুযোগ সব এলো আস্তে আস্তে। তারপরে আমরা সবাই যে যার কাছে আটকে গেলাম, আটকে গিয়ে আমরা নিজেদের মতো করে ছোট্ট করে পুজো করতাম বাড়িতে। কিন্তু এই এত বড় গ্যাদারিং এটা আমরা দেখিনি, মানে দেখি না, সচরাচর দেখা যায় না। আর সরস্বতী পুজো বলতে আমার ব্যক্তিগত দু একটা অভিজ্ঞতার কথা আমি শেয়ার করতে চাই আপনাদের সামনে। আমার স্ত্রী, তো আমরা সরস্বতী পুজোর দিন বিয়ের আগে, ও আমার অ্যাকচুয়ালি খুব ভালো বন্ধু ছিল, তো বিয়ের আগে আমরা সরস্বতী পুজোর দিন কোথাও না কোথাও মিট করি না করি, অন্তত আমরা দুজন মিট করতামই। হয়তো সারা বছরে সেরকমভাবে আমাদের মিটিং হতো না, হয়তো সারা বছর দেখাও হতো না, আমরা একই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত দুজনে, কিন্তু অদ্ভুতভাবে সরস্বতী পুজোর দিন, আমার তো মনে হয় না, তোমার কি কিছু মনে হয়? না, সরস্বতী পুজোর দিন কিন্তু আমাদের কোথাও না হলেও সেই আমি যদি বাড়ি, এটা হচ্ছে বাঙালির একটা ভ্যালেন্টাইন্স ডে। হয়তো সারা বছর কোনো কারণে মান অভিমান, রাগ অনুরাগ এই সমস্ত থাকে, কিন্তু সরস্বতী পুজোর দিন আমরা সবাই রাগ অনুরাগ, তাই তো? কি গো, আমি বাড়িতে চলে গেলেও ঠিক মায়ের কৃপাতেই আমি এখানেই আসবো এবং দেখা হবেই আমাদের দুজনের। এই ছিল আমাদের অভিজ্ঞতা। তবে আপনাদেরও সবাইকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। হাইকোর্ট ক্লাব আরও পরবর্তীকালে খুব ভালো করে পুজো করুক, সবার সাহায্যে, সবার সাহায্যার্থে। ঠিক আছে, ধন্যবাদ। খুব ভালো লাগছে এটা। আমি হাইকোর্ট ক্লাবে যখন অ্যাডভোকেট ছিলাম না, তখন থেকেই ফার্স্ট ডিভিশন যখন এই ক্লাবটা হলো তখন থেকে যুক্ত আছি। তারপরে সেকেন্ড ডিভিশন হলো এমনি প্রফেশনাল প্লেয়ার হিসাবে। তো এটা অনেক মেমোরিজটা খুব পুরনো এখান থেকে, এই জন্য এই সরস্বতী পুজো জুড়ে আরও ভালো লাগছে। তারপরে আইনজীবী, সেটা আলাদা ব্যাপার। আমি ধন্যবাদ জানাই আমাদের যারা এখানে প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে, আমাদের এক্সিকিউটিভ কমিটি মেম্বার আছে, সবাইদের আমি ধন্যবাদ জানাই। এবার আর তরুণরা এই যে সুযোগটা করে দিল, কি আমাদের এইটা একটা দায়িত্ব দিল কি সবাইতে এই সরস্বতী পুজোটা কি ভালোভাবে একটা হয়ে যাক। আমাদের আর একটা প্রোগ্রাম হচ্ছে, সেটা 5 তারিখ 1টা থেকে ওই ভোগ প্রসাদ, তারপরে কালচারাল প্রোগ্রাম আমাদের হাইকোর্ট ক্লাবে। আপনারা কাইন্ডলি সেদিনও একটু থাকবেন, সবাই আমাদের নিমন্ত্রণ করা আছে। আর সবাই আমি হাইকোর্ট ক্লাব এক্সিকিউটিভ মেম্বারসদের প্লাস হাইকোর্ট আমাদের যত বড় দাদারা আছে সবাইকে ধন্যবাদ জানাই, আর তরুণদাকে খুবই ধন্যবাদ জানাই। জয় সরস্বতী মা, আপনারা সবাই ভালো থাকেন।